আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এবং আমার ধারণা যে ক্লাসটা একটু লম্বা হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই টপিক নিয়ে ভবিষ্যতে আর কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। তো টপিকটা হচ্ছে কি যে প্রিপজিশন, যেটা আমাদের 9, 10 এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে একেবারে জব এক্সাম পর্যন্ত যে কোনো পরীক্ষা হচ্ছে প্রিপজিশন, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে সেই প্রিপারেশন নিয়ে কথা বলবো এবং আমার ধারণা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো লেটস গেট স্টার্টেড। আমি এখানে দুইটা সেন্টেন্স লিখে রাখছি, সেটা হচ্ছে আই শ্যাল টেক এ ক্লাস 1 সানডে অ্যাট 11 AM। এখানে দুইটা প্রিপজিশন আছে, এটা একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অ্যাট। তো এখান থেকে আমরা এই সেন্টেন্সটা থেকে আমরা কি শিখলাম, কি আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে দিন তারিখ, সানডের আগে কিন্তু লেখা আছে 1, তাহলে আমরা লিখতে পারি কি দিন তারিখের আগে আমরা প্রিপজিশন বসাবো হচ্ছে 1। দিন তারিখের আগে আমরা বসাবো কি 1। আর টাইম 11 AM এর আগে আছে অ্যাট, তাহলে আমরা বসাবো কি সময়ের আগে বা টাইমের আগে আমরা বসাবো কি অ্যাট। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি দিন তারিখের আগে বসাবো অন আর টাইমের আগে বসাবো কি অ্যাট। তারপর আরেকটা সেন্টেন্স লেখা আছে, সেটা হচ্ছে কি হি ওয়াজ বর্ন ইন 1986। 1986, তাহলে হচ্ছে কি যেখানে 1986 এর আগে কিন্তু দেওয়া আছে ইন। আমরা এখানে আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যে মাস এবং বছরের আগে আমরা বসাবো কি ইন। মাস এবং বছরের আগে আমরা বসাবো ইন। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে দিন তারিখের পূর্বে বসাবো অন, টাইমের আগে বসাবো অ্যাট, আর মাস এবং বছরের আগে বসাবো আমরা হচ্ছে ইন। এবার আমরা একটা সার্কেলের মাধ্যমে অনেকগুলো প্রিপজিশনের নিয়ে একটু আমরা জেনে নেব। তো মনে করি এটা একটা হচ্ছে অবজেক্ট, এটা একটা হচ্ছে অবজেক্ট এবং মানে একটা বস্তু। তো যদি কোনো অবজেক্টের কোনো বস্তুর উপরে কোনো কিছু থাকে এবং টাচ করে থাকে, তাহলে আমরা কি বসাবো, সেখানে বসাবো আমরা অন। যদি কোনো কিছু উপরে থাকে এবং টাচ করে থাকে, তাহলে আমরা বসাবো কি অন। যেমন আমরা বলতে পারি যে দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিল উপরে আছে, মানে টাচ করে আছে। আচ্ছা, যদি কোনো কিছু উপরে থাকে এবং টাচ করে না থাকে, তাহলে আমরা বলতে পারবো কি দুটো প্রেসার হচ্ছে অ্যাবাভ আর একটা হচ্ছে কি ওভার। অ্যাবাভ এবং ওভার। তো যদি কোনো কিছু উপরে থাকে এবং টাচ করে না থাকে এবং সেটা স্থির থাকে, তাহলে আমরা বলবো কি অ্যাবাভ। যেমন দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ মাই হেড। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ মাই হেড। আর যদি কোনো কিছু উপরে থাকে, টাচ করে না থাকে এবং সেটা গতিশীল থাকে, তাহলে আমরা বলবো কি ওভার। আমরা বলবো কি ওভার। আমরা লিখতে পারি, একটু উদাহরণ দিতে পারি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, কারণ প্লেনটা শহরের উপর দিয়ে চলে গেল, মানে কি উপর দিয়ে গেল এবং গতিশীল, তাই না? তাহলে আমরা বলবো কি ওভার। দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। এবার যদি কোনো কিছু নিচে থাকে, তাহলে আমরা বলবো কি আন্ডার। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তো নিচে থাকলে হচ্ছে আন্ডার। যদি কোনো কিছু আহ পাশে থাকে, তাহলে আমরা বলবো কি বিসাইড। যদি কোনো কিছু পাশে থাকে, তাহলে আমরা বলবো কি বিসাইড। উপরে থাকে, তাহলে আমরা বলবো কি আপ। আর নিচে থাকলে হবে কি ডাউন। কোনো কিছু উপরে থাকলে আপ, নিচে থাকলে ডাউন। তাহলে আমরা কি পেলাম, পাশে থাকলে বিসাইড, উপরে থাকলে আপ, নিচে থাকলে হচ্ছে ডাউন। তাহলে আমরা কি পেলাম, কোনো কিছু ভিতরে থাকলে হচ্ছে ইন অথবা অ্যাট। ইন অথবা অ্যাট। এখন কখন অ্যাড বসবো কখন ইন বসবো আমরা একটু দেখি। হি লিভস অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। সে ঢাকার ধানমন্ডিতে বাস করে বা থাকে। তাহলে ধানমন্ডিটা হচ্ছে ছোট জায়গায়, যেন আমরা বসালাম অ্যাট, আর ঢাকাটা হচ্ছে বড় জায়গায়, যেন আমরা বসালাম কি ইন। ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হচ্ছে ইন। যদি কোনো কিছু ভেতর দিয়ে যায়, তাহলে আমরা বসাবো হচ্ছে থ্রো, অ্যাক্রস বা ইনটু। থ্রো, অ্যাক্রস বা ইনটু। আমরা একটা উদাহরণ দিতে পারি, টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল। টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল, দুই বন্ধু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। দ্য ম্যান ক্রসড দ্য রিভার। দ্য ম্যান ক্রসড দ্য রিভার, নদীটা ক্রস করে নদীর ভেতর দিয়ে গেল। তো এরকম হচ্ছে আর কি, ভেতর দিয়ে হলে হচ্ছে থ্রো বা ক্রস বা ইন্ট্রো, এগুলো হবে। যদি চারপাশে কিছু থাকে, তাহলে আমরা বসাবো কি অ্যারাউন্ড। অ্যারাউন্ড। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ ফেন্স অ্যারাউন্ড মাই ভেজিটেবল গার্ডেন। দেয়ার ইজ এ ফেন্স অ্যারাউন্ড মাই ভেজিটেবল গার্ডেন। আমার ভেজিটেবল গার্ডেন বা আমার সবজি বাগানের চারপাশে একটা বেড়া আছে। তাহলে চারপাশে হলে কি সেটা হবে অ্যারাউন্ড। তাহলে আমরা পুরো বিষয়টাকে একটু সামাপ করতে পারি। যেমন হচ্ছে যে যদি কোনো কিছু উপরে থাকে, তাহলে আমরা বসাবো অন। টাচ, আর যদি টাচ করে না থাকে, তাহলে বসাবো অ্যাবাব অথবা ওভার। গতি থাকলে হচ্ছে ওভার, গতি না থাকলে হচ্ছে অ্যাবাব। নিচে থাকলে হচ্ছে আন্ডার, পাশে থাকলে হচ্ছে বিসাইড, উপরে থাকলে হচ্ছে আপ, নিচে থাকলে হচ্ছে ডাউন, ভেতরে থাকলে হচ্ছে ইন অথবা অ্যাট, কোনো কিছু ভেতর দিয়ে গেলে থ্রো বা ক্রস বা ইনটু, চারপাশে থাকলে হচ্ছে অ্যারাউন্ড। ডিয়ার লার্নার্স, প্রয়োজনে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেটা ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগতে পারে। এবার আমরা নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে কি, মনে করি এটা আমার বাড়ি। এটা হচ্ছে আমার বাড়ি, আমি বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। তাহলে এটা হচ্ছে কি, শুরুটা হচ্ছে কি ফ্রম। যেমন হচ্ছে যে আই স্টার্টেড ফ্রম মাই হোম, আমি আমার বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। আই স্টার্টেড ফ্রম মাই হোম, বাড়ি থেকে যাত্রা শুরু করলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি আই এম গোয়িং টু কলেজ। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজ যাচ্ছি, এটা হচ্ছে কলেজ। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজ যাচ্ছি। কোথায় যাচ্ছি, কলেজ যাচ্ছি। এটা নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছি, তখন হবে কি টু। আর যদি বলি যে আমি কলেজ না, আমি কলেজের দিকে যাচ্ছি, তখন আমরা বলবো কি টুয়ার্ডস। যেমন আই স্টার্টেড ফ্রম হোম অ্যান্ড আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ, আমি কলেজের দিকে যাচ্ছি। আমি কিন্তু কলেজ যাচ্ছি না, কলেজের দিকে যাচ্ছি, তখন হবে কি টুয়ার্ডস। তাহলে নির্দিষ্ট জায়গায় গেলে হবে কি টু,
আর যদি দিকে হয় তাহলে হবে কি টুয়ার্ডস। 2013 সালে আমি বাঙাবাড়ি কলেজে লেকচারার পদে যোগদান করেছি, এখন 2025 সাল চলছে, তাই না? তো আমি তো এভাবে বলি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং এট বাঙাবাড়ি কলেজ সিন্স 2013। আমি 2013 সাল থেকে বাঙাবাড়ি কলেজে মানে চাকরি করছি বা কাজ করছি। তাহলে এখানে আমরা বসলাম কি সেন্স, যখন শুরু হওয়ার টাইমটা দেওয়া থাকবে তখন আমরা বলবো কি সেন্স। আচ্ছা, এখন কত বছর হলো? 2025 সাল চলছে, তার মানে হচ্ছে 12 বছর। তো আমরা যদি বিষয়টাকে এভাবে বলি, ভিতরের সময়টাকে বলি, তাহলে আমরা কি বলতে পারি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং এট বাঙাবাড়ি কলেজ ফর 12 ইয়ার্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং এট বাঙাবাড়ি কলেজ ফর 12 ইয়ার্স। আমি 12 বছর ধরে বাঙাবাড়ি কলেজে কাজ করছি। তাহলে ভেতরের টাইমটাকে ডোনেট করলে হবে কি ফর। আমরা কি পেলাম? যদি শুরু হওয়ার টাইমটা দেওয়া থাকে তাহলে আমরা বলবো কি সেন্স, আর যদি ভেতরের টাইমটাকে ডোনেট করা থাকে যেমন 12 বছর ধরে বা 10 বছর ধরে, তখন হবে কি ফর। সো ডিয়ার লার্নার্স, আশা রাখছি প্রিপোজিশনের হচ্ছে যে বেসিক জিনিসগুলো তোমার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপর অনেক প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি মুখস্থ করা লাগে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়, যেগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো হচ্ছে যে মানে ডাইরেক্ট মেমোরিতে রাখতে হয়, না হলে হচ্ছে মানে পরীক্ষায় পারা যায় না, কারণ এগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। হ্যাঁ, তো এগুলো তোমরা মুখস্থ করে নেবে, আর যেগুলো বেসিক জিনিস সেগুলো আমি দেখাই দিলাম। তো আজ এ পর্যন্তই, বাই বাই।